আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজার দিনে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন মানে গৃহিণীর মন ভালো, আর গৃহিণীর মন ভালো মানে রান্না মজা। খুব সকালে ঘুম থেকে উঠে কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। আজকে বাসায় কয়েকজন মেহমান দাওয়াত করা হয়েছে, তো একটু ইফতার আয়োজন করব। আর বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, দেখা যায় তার পিছনেও অনেকটা সময় দিতে হয়। তো বাচ্চা সামলিয়ে যেন সংসারের কাজকর্মগুলো করে ইফতার আয়োজনটা আমি সময়ের মধ্যে করতে পারি, যার কারণে একটু সকাল থেকে কাজ শুরু করেছি। আর সকালে কাজ শুরু করলে সময়ের অনেকটা বরকত হয়, কাজ করেও শান্তি পাওয়া যায়। প্রথমে কিচেনটা ক্লিন করে নিচ্ছি। কিচেন ক্লিন থাকলে কাজ করতে ভালো লাগে, কাজে অনেকটা এনার্জি পাওয়া যায়। আর এই কাজটা আমি বরাবরই করে থাকি। তারপর হচ্ছে কাজ শুরু করব। সকালে অনেকটা কাজ করে নিয়েছি। সিদ্ধ করার আইটেমগুলো সিদ্ধ করে রেখেছি, কিছু মশলা রিফিল করে নিয়েছি। তো কিচেনটা বেশ অনেকটা ময়লা হয়ে গিয়েছে, তো চিন্তা করলাম আগে কিচেনটা ক্লিন করে ফেলি, তারপর অন্য কাজে হাত দিব। এই অর্গানাইজারটাতে বেশ ধুলো পড়ে আছে, অনেকদিন যাবৎ এটা ক্লিন করা হয় না, তো ওটাও ক্লিন করে নিয়েছি। আর মানি প্লান্টের পানিটাও একটু চেঞ্জ করে দিয়েছি। আমি প্রথমে চিন্তা করেছিলাম কিচেনে মানি প্লান্টটা হয়তো বা ভালো থাকবে না, তো দেখলাম বেশ অনেক দিন হয়ে গিয়েছে, এখনও খুব সুন্দর সতেজ আছে, একটা পাতাও কিন্তু হলুদ হয়নি। আপনারা অনেকেই আমার কিচেন ক্লিনিংয়ের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, যদি না দেখায় তো একটু রাগ করেন, আবার আমাকে কমেন্ট করেন। তো যার কারণে পুরোটা অংশ রাখার চেষ্টা করেছি। আসলে সংসারের কাজগুলোর একটা সিস্টেম আছে, যদি ওই সিস্টেমে আপনি কাজগুলো করে নিতে জানেন, তাহলে কিন্তু সময়ের মধ্যে সব কাজ পরিপাটি করে গুছিয়ে করাটা কোনো ব্যাপার না। আজকের ভিডিওতে ঘর গোছানো থেকে ইফতার আয়োজন তো থাকছে, সেই সাথে আজকে কি শপিং করলাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আপনারা কমেন্টে জানান আপু তোমার শপিংগুলো দেখতে চাই। আপনারা শপিং ভিডিও দেখতে খুব পছন্দ করেন, যার কারণে আজকের ভিডিওতে শপিংগুলো রাখার চেষ্টা করেছি। আজকে সারাদিন শরীরের উপর দিয়ে অনেকটা দখল গিয়েছি। সকাল থেকে তো সংসারে অনেক কাজ করে নিয়েছি, ইফতার আয়োজন করেছি। তো খাওয়া দাওয়া শেষে সব কিছু ক্লিন করে তারাবির নামাজ শেষ করে আবার হচ্ছে একটু শপিংয়ে বের হয়েছি। রোজা তো অনেকটা পার হয়ে গিয়েছে, সময় হাতে তেমন একটা নেই, আবার যেহেতু আমরা গ্রামে চলে যাব, তো একটু শপিং শুরু করে দিয়েছি। আর ছোট বাচ্চা নিয়ে দিনের বেলায় রোজা রেখে শপিং করাটা আমাকে দিয়ে হয়ে ওঠে না, বাচ্চা কোলে নিয়ে হেঁটে হেঁটে শপিং করতে পারি না, আবার নামাজেরও অনেকটা ডিস্টার্ব হয় দিনের বেলা শপিংয়ে গেলে। তো আমরা কি করি, রাতের বেলায় তারাবির নামাজ শেষ করে একটু রেস্ট করে সোহার বাবা মসজিদ থেকে আসলে তারপর বের হই। হাতে 1-2 ঘন্টা সময় থাকে, ওই সময়ের মধ্যে যতটুকু করতে পারি এভাবে করে বেশ কয়েকদিন যাওয়া হয় শপিংয়ে, তারপর সব শপিং কমপ্লিট করি। তো আজকে যা যা করেছি তা আপনাদের মাঝে শেয়ার করব, পরেরটা আবার পরে শেয়ার করার চেষ্টা করব। আশা রাখছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, আপনাদের ভালো লাগবে। এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটা অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে দেখে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ঘুম থাকতে থাকতে মোটামুটি কিচেনের কাজ অনেকটা গুছিয়ে রেখেছি। এবার শুধু জোহরের নামাজ কালাম শেষ করে তারপর বাকি কাজটুকু শুরু করলে হয়ে যাবে। যেহেতু ছোট বাচ্চা নিয়ে কাজ করতে হবে, তো ইফতার আয়োজনে আমি মোটামুটি সহজ রেসিপিগুলাই রাখার চেষ্টা করেছি। পুডিং তৈরি করব, তো চুলে 2টা পুডিং বসিয়ে দিয়ে তারপর দোরগুলো গুছিয়ে নিচ্ছি। ঘরবাড়ি গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা মেয়েদের রেগুলার একটা কাজ। তো রোজার দিনে আসলে বাড়তি তেমন কোনো কাজ করা হয় না, জাস্ট সকালের দিকে 1 ঘন্টা সময় নিয়ে এই কাজগুলো করে ফেলি। তারপর বাচ্চাদেরকে নিয়ে শাওয়ার করে ছোটোজনকে খাইয়ে আমি আমাকে সময় দিই, মানে একটা কোরআন তেলাওয়াত করে একটু তাসবিহ পড়ি, যেটা আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম। ওভাবেই আসলে প্রতিটা দিন কাটে রোজার দিনে। তবে আজকের দিনটা একটু ভিন্নভাবে কেটেছে, আজকে কাজে একটু বেশি ব্যস্ত ছিলাম। ভিডিওর এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। মৃদুল ইসলাম আইডি থেকে মায়া আপু লিখেছেন, আপু আপনাকে আমার অনেক ভালো লাগে, আমি আপনার ফ্যান হয়ে গেছি, প্লিজ আপু আপনার ভিডিওতে আমার নামটা নিয়েন, আমার নাম মায়া। এই তো মায়া আপু, আপনার সুন্দর কমেন্টটা আমি আমার আজকের ভিডিওতে পড়ে নিয়েছি, তবে একটু লেট হয়ে গিয়েছে, যার জন্য আমি দুঃখিত। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। সেহরির জন্য তরকারি রান্নাটা আমি সব সময় মাগরিবের নামাজের পর করে থাকি, তবে আজকে জোহরের নামাজ শেষ করে আগেই রান্নাটা করে ফেলেছি, আর সাথে বুটভুনাও করে ফেলেছি। আজকে শিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, তো এক জায়গায় একটু পাঠাবো ইফতারির সাথে, তো যার কারণে একটু তাড়াতাড়ি রান্নাটা করে ফেললাম।
তো এবার হচ্ছে বাকি কাজটুকু করে নিচ্ছি। কিছু রোল তৈরি করব। নর্মালি আমি সব সময় রোজা শুরু হওয়ার আগে আগে কিছু রোল বানিয়ে ফ্রোজেন করে থাকি, আর ফ্রিজে সব সময় আমার রোল মোটামুটি থাকে ফ্রোজেন করা। তবে এবার এইসব কাজ করে রাখতে পারিনি, সময়ের অভাব ছিল, সেই সাথে ফ্রিজেও তেমন জায়গা ছিল না। তো আজকে হচ্ছে কিছু চিকেন রোল তৈরি করছি। চিকেনের ফুডটা আমি আগেই তৈরি করে ফেলেছিলাম। তো চিকেন রোলের রেসিপি যেহেতু আমার ভিডিওতে অনেকটা দেয়া আছে, তো পুরো রেসিপি আসলে সব আইটেমে শেয়ার করাটা সম্ভব হয়ে ওঠে না এত ছোটো ভিডিওর মধ্যে। তো জাস্ট ব্যাটারটা দিয়ে রোলটা তৈরি করে নিচ্ছি, আর আমি এভাবে খুব সহজেই রোলটা তৈরি করে নিচ্ছি। এখানে একটা ব্যাটার তৈরি করেছিলাম একটা ডিম দিয়ে, ময়দা দিয়ে, সাথে একটু লবণ দিয়ে, চিনি দিয়ে। এরপর পাটিসাপটা পিঠার মতো করে একটু পাতলা করে নিয়েছি, আর সাথে সাথে এভাবে নামিয়ে চিকেনের পুরটা দিয়ে হচ্ছে রোলটা করে নিয়েছি। আর সিল করার জন্য একটা ময়দা দিয়ে আটা বানিয়ে নিয়েছি। রোলের চিকেনের পুরের চিকেনটা আমার আগে থেকেই সিদ্ধ করা ফ্রিজে ছিল, আমি রোজার আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। সেই চিকেন দিয়ে হচ্ছে আমি পুরটা রেডি করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, একটু সয়া সস, লবণ, একটু গোলমরিচের গুঁড়া, সেই সাথে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে অ্যাড করে দিয়েছি যেন একটু আটালো হয়। আর সেভাবে পুরটা দিয়ে আমি রোলগুলো তৈরি করে নিচ্ছি। একদিকে রোলটা তৈরি করার জন্য রুটিটা করে নিচ্ছি, আর এদিকে রোলটাও সাথে সাথে করে নিচ্ছি। সেই সাথে আরেকদিকে ভাজাভুজির কাজ করছি, দেখতেই পাচ্ছেন। আর এদিকে ক্যামেরাটা সেট করছি বারবার। তো সব কিছু মিলিয়ে অনেক দূরের উপর কিন্তু আমি কাজগুলো শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তারপরেও কিন্তু সময়ের মধ্যে করে আমি আরও অনেকটা সময় বসে থাকতে পেরেছি। পেঁয়াজুর জন্য একটা টিপস বলে দিই, পেঁয়াজুর ডালের সাথে যদি একটু চালের গুঁড়া অ্যাড করেন তাহলে কিন্তু পেঁয়াজগুলো খুবই ক্রিস্পি হয় আর অনেকক্ষণ সময় ধরে ক্রিস্পিনেসটা থাকে। এক আপু আমার গত ভিডিওতে জানতে চেয়েছেন আমার বেগুনগুলো ফুলকো হয়, আপুর বেগুনিগুলো কেন ফুলে না। আপুর বাচ্চারা বেগুনি খেতে খুব পছন্দ করে। আমার বাসায় সোহা আর আমি বেগুনি খেতে খুব পছন্দ করি। তো বেগুনি যদি ক্রিস্পি এবং ফুলকো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। বেগুনি ফুলকো হওয়ার জন্য কয়েকটা টিপস থাকে, সেই টিপসগুলো ফলো করলে তাহলে কিন্তু বেগুনি খুব ফুলকো হবে। আর রোজার আগে আমি বেগুনির ব্যাটারের সব ধরনের উপকরণ দিয়ে বেসনটা তৈরি করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। এবার জাস্ট একটু কয়েক চামচ নিয়ে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে তারপর বেগুনি বানিয়ে নিয়েছি। আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে আসতে পারেন আমি কিভাবে বেসনের সাথে সব ধরনের উপকরণ অ্যাড করেছি। বেসনের সাথে একটু চালের গুঁড়া আর একটু বেকিং পাউডার অ্যাড করলে তাহলে বেগুনিগুলো খুব ফুলকো হবে, সেই সাথে ক্রিস্পিও হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে বেসনের ব্যাটারের ঘনত্বটা। এই ঘনত্বটা যদি বেশি মোটা হয়ে যায়, ঘন হয়ে যায়, তাহলে কিন্তু বেগুনিগুলো পিঠার মতো হবে, পোয়া পিঠার মতো হবে। তো তখন খেতে ভালো লাগে না। আবার যদি ব্যাটারটা বেশি পাতলাও হয়ে যায় তাহলে তেলের মধ্যে দেওয়ার পর বেগুনিগুলো ফুলে ওঠে না, চ্যাপটা চ্যাপটা হয়ে থাকে। তো ব্যাটারের ঘনত্বটা এমন পর্যায়ে তৈরি করতে হবে যেন বেশি ঘনও না হয়, বেশি পাতলাও না হয়, একটা মিডিয়াম টেক্সচারের। এদিকে এক এক করে সবগুলা রোল আমি বানিয়ে নিয়েছি, আর বানিয়ে নেওয়ার পর সবগুলা রোল আবার ব্রেড ক্রামের মধ্যে একটু কুট করে নিয়েছি। ব্রেড ক্রাম সবসময় আমি ঘরেই তৈরি করে রোল তৈরি করে থাকি, তবে আজকে কেনা ব্রেড ক্রাম দিয়ে কুট করে নিয়েছি। ভাজার কাজ শেষ, এবার তেলটা সংরক্ষণ করার পালা। আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন ভাজাভুজি শেষে আমি তেলটা কিভাবে সংরক্ষণ করি যেন একটু ভিডিওতে দেখিয়ে দিই। ভাজার কাজ শেষ হওয়ার পরে তেলটা গরম থাকা অবস্থায় আমি সাথে সাথে এভাবে সেঁকে ফেলি, তাহলে উপরে দানাদারগুলো থাকে এগুলো ফেলে দিই, আর সাথে সাথে কড়াইটাও ক্লিন করে ফেলি। আর এদিকে তেলটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফ্রেশ হয়ে গিয়েছে, এবং একটা সাইডে রেখে দিব। পরের দিন এই তেলটা দিয়ে আমি আবারও ভাজার কাজ করে থাকি। এদিকে এবার দইয়ের একটু লাচ্ছি করে নিয়েছি, মিষ্টি দইয়ের। এখানে দই দিয়েছি, সাথে চিনি আর একটু লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিলে লাচ্ছিটা তৈরি। লাচ্ছি তৈরি করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব। ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে বেশ ভালোই লাগে, যদিও এখন তেমন একটা গরম পড়ছে না, তারপরও দেখা যায় শরবতটা একটু ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না। আজকে দু ধরনের শরবত তৈরি করেছি, একটা লাচ্ছি তৈরি করেছি আর একটা হচ্ছে আনারসের শরবত করেছি, যেটা আপনাদের মাঝে আজকে আর শেয়ার করিনি যেহেতু আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম। আর এদিকে হচ্ছে ফ্রুট কাস্টার্ড রান্না করেছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর ফলগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের ফল যা যা বাসায় ছিল সব ধরনের ফলই দিয়েছি, আর এভাবে একটু মিক্স করে নিয়েছি, উপর দিয়ে কিছুটা সাজিয়ে নিচ্ছি। এবার টেবিলটা গুছিয়ে নিচ্ছি, এক এক করে সব আইটেম টেবিলে সাজিয়ে নিচ্ছি।
আচ্ছা, এবার একজন আপুর একটা কমেন্ট মনে পড়ে গিয়েছে। আমার গত 2টা ভিডিওতে অনেক আপুই জিজ্ঞেস করেছিলেন যে আমার এই ডাইনিং টেবিলটা আমি কত দিয়ে নিয়েছি বা এই ডাইনিং টেবিলটার বর্তমান প্রাইস কত। তো আসলে এই টেবিলটা আমি নিয়েছিলাম 2018 সালে। তো বেশ অনেক বছর হয়ে গিয়েছে। এটা সেগুন কাঠের ছিল আর তখন প্রাইস ছিল এটার 45,000 টাকা। তবে বর্তমান মূল্যটা আসলে আমি তেমন একটা বলতে পারবো না। সবাই মিলে ইফতার শেষ করেছি, নামাজ কালাম শেষ করে তারপর আমি আমার আবারও কাজে লেগে পড়েছি। ইফতার শেষ করার পর যা যা বের হয়েছে সাথে সাথে ক্লিন করে ফেলেছি। আর এই কাজটা আমি প্রতিদিন একই নিয়মে করে থাকি, একদিকে রান্না বসে আর একদিকে ক্লিন করতে থাকি। তো আসলে আমরা যেহেতু গৃহিণী, আমাদের কোনো রেস্ট নেই। বাকি সবাই সদস্যরা রেস্ট করলেও আমরা গৃহিণীরা রেস্ট করতে পারি না। যাই হোক, এটা আমাদের একটা পাওয়ার। তো এরপর হচ্ছে তারাবির নামাজ শেষ করে একটু শপিংয়ে বের হয়েছি, ওই যে বললাম। তো আজকে কী কী কেনাকাটা করেছি সেটা শেয়ার করছি। আগে কোনো সময় ঈদের কেনাকাটা আপনাদের মাঝে তেমন একটা শেয়ার করার সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি, চিন্তা করলাম একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে 2টা 3 পিস দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে, এটা আমার জন্য। আর একটা সাদা বাহার একটু অফ হোয়াইটের মধ্যে, ওটা সোহার জন্য। তবে সোহার কথা হচ্ছে 3 পিস করলে দেখানো যাবে না, তাহলে কিন্তু পুরনো হয়ে যাবে, আন্টিরা দেখে ফেলবে। তো যেটা আমরা ছোটোবেলায় সবাই ভাবতাম আসলে ড্রেস কেনার পর ওটা যদি সবাই দেখে ফেলে তাহলে তো ঈদ চলে যায়, ঈদের আনন্দটা থাকে না। তো বাচ্চা মানুষ যেহেতু বলেছে, তো খুলে দেখাচ্ছি না, যখন পড়বে ঈদের সময় তখন আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিব, শেয়ার করবো ইনশাল্লাহ। তো এদিকে একটা ক্রিসবিলার ব্যাগ নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন 2 in 1, একটু বড়োর মধ্যে। আমার যেহেতু ছোটো বাচ্চা আছে, দেখা যায় কোথাও গেলে একটা ডায়াপার ক্যারি করতে হয়, একটু রুমাল, একটু টিস্যু, একটু মোবাইল ফোন, অনেক কিছু হাবিজাবি ক্যারি করতে হয়। তো একটু বড়োর মধ্যেই নিয়েছি। আর এই ব্যাগটার প্রাইসটা অনেক কাপড়ে জানতে চাইবেন, তো আমি আগে থেকেই বলে দিচ্ছি, এটার দাম ছিল 3,500 টাকা। আর এদিকে হচ্ছে 3 সেট বাবুর জন্য নিয়েছি। বাবুর জন্য কয়েকদিন আগেও অনেক কিছু নিয়েছি, যার কারণে একটু কম নিয়েছি। আর ছোটো বাচ্চাদের জন্য আমি সব সময় অতিরিক্ত কিনে গাদাগাদি করে রাখাটা একদমই পছন্দ করি না, এটা একটা বোকামি। তো অল্প অল্প কিনি, অল্প অল্প ব্যবহার করে ফেলি, এই হচ্ছে আমার অবস্থা। আর এদিকে এই জোড়া জুতো নিয়েছি ছোটো জনের জন্য। ছোটো জনের কেনাকাটা মোটামুটি আজকেই শেষ। আর আগে পাঞ্জাবিটা নিয়ে নিয়েছিলাম। আর এই যে জুতো জোড়া, এগুলো হচ্ছে সিয়ামের জন্য, আর এই পাঞ্জাবিটাও সিয়ামের জন্য। ওরা 2 ভাইয়ের জন্য ম্যাচিং করা পাঞ্জাবি নিয়েছি, আবার টি শার্টও নিয়েছি। তো পরের দিন আরও কিছু কেনাকাটা করেছি, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।